ফিমেল 4 প্রিমিয়ার প্রদর্শনীর পর ধারণা করা গিয়েছিল মুক্তির পর এটি আলোচনা তৈরি করবে। শুধু আলোচনাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ব্যবসায়িকভাবেও মাত্র দুদিনে সাফল্যের হাতছানি দেখাচ্ছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই কন্টেন্টটি। ফিমেল -4 প্রযোজনা সংস্থা বঙ্গ মাত্র 24 ঘণ্টার একটি হিসেবে জানিয়েছে। তারা জানাচ্ছেন, মাত্র 24 ঘণ্টায় 2 লাখের দর্শক 20 টাকা করে সাবস্ক্রাইবারের মাধ্যমে দেখছেন। পেইড ওয়াচ টাইম এসেছে 1.5 কোটি মিনিট। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে 100 এর বেশি দেশ থেকে দর্শক ফিমেল 4 দেখছেন। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন। এর আগে বঙ্গতে অসময় বানিয়েছিলেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, অসময় 2 দিনে যে রেকর্ড করেছিল, এবার 3 ঘণ্টায় তাই করল ফিমেল 4। দেশ বিদেশ থেকে 2 লাখের বেশি দর্শক শুধুমাত্র রিলিজের প্রথম 3 ঘণ্টায় এই রেকর্ড ভেঙে দেয়। আজ দুপুর পর্যন্ত আরও 1,75,000-এর বেশি দেশ বিদেশের দর্শক সাবস্ক্রাইব করে দেখেছেন। আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন জানি নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ের রেকর্ড ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কন্টেন্ট যারাই দেখছে 80 মিনিট বিনোদিত হচ্ছেন। আমি সবসময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই। ফিমেল 4 মুক্তির আগে অযাচিত একটি বিষয় নিয়ে সমালোচনায় পড়েছিলেন অমি। অনেকে তার এই কন্টেন্ট বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু মুক্তির পরের চিত্রটি ঠিক উল্টো। অমি বলেন, আমাকে কি বলেছিল আমি আসলে ভুলে গিয়েছি। ঈদের দিন রাত 10টা পর্যন্ত টেনশনে ছিলাম। এরপর বঙ্গের সিইও ফয়েজ ভাই আমাকে প্রথম 3 ঘণ্টার আপডেট জানালে স্বস্তি পাই। সত্যি কথা বলতে, আমি এখন সব ভুলে গিয়েছি যে কে কিভাবে আমাকে কি মন্তব্য করেছিল। এর আগে ফিমেলের 3 কিস্তি এসেছিল ইউটিউবে। এবার এলো ওটিটিতে। সেখানে দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিলেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ জাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ।